বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 30শে মার্চ, রোজ রবিবার। আজকে আমি আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক, 10টি স্টক নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন এবং ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা প্রতিনিয়ত শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যদি কোনো অনুরোধের স্টক থাকে অবশ্যই আপনারা সেটি কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেই স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি প্রথমেই যে স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক, সায়াম টেক্স নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই। সায়াম টেক্স নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। আমি সায়াম টেক্স নিয়ে এর আগেও আমার চ্যানেলে বেশ কয়েকটি আলোচনা দিয়েছিলাম। আপনারা জানেন যে সায়াম টেক্স টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের সাথে একটি প্রাইস অ্যাকশন করেছিল রিসেন্ট হাই, যেটি 15 টাকা 19 পয়সা, এবং বর্তমান সময়ে শেয়ারটির যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস সেটি ভালো না আসার কারণে তার যে মুভমেন্ট বা প্রাইস অ্যাকশন সেটি কিন্তু আমরা দেখিনি। যেহেতু স্টকটির পাবলিক হোল্ডিং বেশ ভালো, 4,80,00,000 বা 72 লক্ষর মতো শেয়ার রয়েছে, বাট স্টকটি কিন্তু ভলিউমটা গেইন করতে পারেনি। আমরা আনচেঞ্জড অবস্থাতে তার লাইফ সার্কেলে বেশ কিছুটা সময় অতিবাহিত হতে দেখেছি, এবং 10 পয়সা 20 পয়সার যে মুভমেন্ট যখনই সে করেছে, আবার সেই 10-20 পয়সার ডাউন ট্রেন্ড দিয়ে কিন্তু সে 14 টাকা 80 পয়সার যে সাপোর্টটি রয়েছে সেই সাপোর্টটাকে রেসপেক্ট করে সে কিন্তু এখন লাইফ সার্কেলটা পার করছে। আপনারা অবশ্যই জানেন যে সায়াম টেক্সটাইল মিলস লিমিটেডের এই স্টকটির ন্যাপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, পি রেশিও মোটামুটি অনেকটা সেফটি জোনের রয়েছে, এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটাও ভালো। বাট এই স্টকটির মুভমেন্টের ক্ষেত্রে যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে তার যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস, সেই ইপিএসটা কিন্তু ভালো আসেনি, একই সঙ্গে ভলিউমটা গেইন করতে পারেনি। অন্যান্য স্টকগুলো আমরা যখন টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট দেখেছি সেখানে কিন্তু তারা কিন্তু ভলিউমটা গেইন করতে পেরেছে, বাট সায়াম টেক্স কিন্তু এই মুহূর্তে কোনো ভলিউম গেইন করতে পারেনি। গত দিনে যে ভলিউম করেছিল মাত্র 1,55,000-এর মতো ভলিউম গেইন করেছিল, এবং সেখানে সেল প্রেশারটা কিন্তু ছিল অনেক বেশি। এখানে শেয়ারটি তার যে 14 টাকা 80 পয়সার যে সাপোর্ট, সেই সাপোর্টটাকে কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে, এবং এই সাপোর্টটা আমি প্রত্যাশা করি যে 14 টাকা 60 পয়সা এই লেভেলটাকে ধরে 14 টাকা 80 পয়সা, এবং সেখান থেকে যদি সে মুভমেন্টে যায় সেক্ষেত্রে 15 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো, এবং সেখানে এসে শেয়ারটি যদি 15 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু 17 থেকে 18 টাকা এই লেভেলে চলে যাবে। শেয়ারটির এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল থাকলেও শেয়ারটির এই মুহূর্তে কিন্তু ভলিউম নাই। সুতরাং ভলিউমটা গেইন করা স্টকটির জন্য খুবই জরুরি, এবং যাদের কাছে রয়েছে আমি বলবো যে বাজারের যে অবজারভেশন, সেই অবজারভেশনটা আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করবেন, এবং টেক্সটাইল সেক্টরের যে নিউজগুলো সেটি যদি ভালোভাবে বাজারে আসে তাহলে কিন্তু টেক্সটাইল সেক্টর একটা ভালো মুভমেন্ট দেবে। সেক্ষেত্রে এই ছোট ছোট স্টকগুলো কিন্তু ভালো প্রাইস অ্যাকশনে চলে যাবে। এই হচ্ছে মূলত সায়াম টেক্সটাইল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে বেস্ট হোল্ডিং ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে আলোচনা করব, যেহেতু ঈদের কেনাকাটায় অনেকেই ব্যস্ত রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে খুব ভালোভাবে রিলাইজ করতে পারছি, বাট আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম, এবং আপনারা আমার গ্রুপে এবং আমার যারা হোয়াটসঅ্যাপে রয়েছেন, বিশেষ করে চ্যানেলে যারা রয়েছেন আমার সাথে সংযুক্ত, তারা অনুরোধের করেছেন আমি যেহেতু আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি, সুতরাং আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ঈদের দিনেও আপনাদেরকে ভিডিও দেব। সুতরাং আমার ভিডিও চলবে, আপনাদের অনুরোধের এই সময়টা আমি অবশ্যই কাজে লাগাবো আপনাদের জন্য। তো বেস্ট হোল্ডিং এর যেটি হয়েছে যে এটি যখন বাজারে আসে এটি নতুন স্টক। আপনারা জানেন যে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের যে অন্যান্য স্টকগুলো রয়েছে, সিপাল বলি, ইউনিক হোটেল বলি, বেস্ট হোল্ডিং বলি, প্রত্যেকটি স্টকই কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এর আগে আমরা ইউনিক হোটেল নিয়ে আপনাদের সাথে একাধিকবার আলোচনা করেছিলাম, বেস্ট হোল্ডিং নিয়ে একাধিকবার আলোচনা করেছি, 3-4 দিন আগে সিপাল নিয়ে কথা বলেছিলাম। বেস্ট হোল্ডিং এর যে বিষয়টি হয়েছে, এটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, 15 কোটির মতো শেয়ার রয়েছে, টোটাল শেয়ার 105 কোটি। ন্যাপ যথেষ্ট পরিমাণে ভালো থাকা সত্ত্বেও এই স্টকটি কিন্তু সেকেন্ড কোয়ার্টারের যে কোয়ার্টারটি প্রকাশ করেছে সেখানে কিন্তু নেগেটিভ আসে। ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো দিয়েছিল, সেখান থেকে স্বাভাবিকভাবে আমরা একটা ডাউন ট্রেন্ড প্রত্যাশা করেছিলাম যে শেয়ারটি যেহেতু ডিসেম্বরে
ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে জানুয়ারি এবং ডিসেম্বর, এই 2 মাসের একটা ডাউন ট্রেন্ড থাকবে, বাট ফেব্রুয়ারি মার্চেও কিন্তু শেয়ারটি ঘুরে দাঁড়ায়নি এবং সে কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং রিসেন্ট ডাউন ট্রেন্ড যেটি দেখেছেন আপনারা 52 সপ্তাহে 17 টাকা। তো এখন সে 18 টাকায় একটা ভালো মেজর সাপোর্ট আমি বলবো, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে এখন পর্যন্ত শেয়ারটি রয়েছে। বাট এইখানে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি 18 টাকার এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে না, সে 17 টাকা 70 পয়সা থেকে 17 টাকা 60 পয়সা এই লেভেলে যে সাপোর্টটি রয়েছে শক্ত সাপোর্ট, এই সাপোর্টটাকে রেসপেক্ট করে সে 18 টাকা থেকে 18 টাকা 50 পয়সা এবং ইভেন 19 টাকা এই লেভেলে একটি মুভমেন্ট দিয়ে সে লাইফ সার্কেলটাকে পার করবে ভলিউমটা গেইন করার আগ পর্যন্ত। এবং ভলিউমটা গেইন করতে হবে, গতদিন দেখেছিলেন যে আমরা 7 লক্ষর মতো ভলিউম করেছিলাম, বাট 25শে মার্চ সে কিন্তু 10 লক্ষ ভলিউম করেছিল, 24শে মার্চ 16 লক্ষ ভলিউম করেছিল। যে ভলিউমটার যে ধারা সেটি কিন্তু সে ধরে রাখতে পারছে না, বাট এবং একই সঙ্গে সে যে 20 পয়সা 10 পয়সা বা 40 পয়সা যে মুভমেন্টটি করছে সেই মুভমেন্টটিও কিন্তু সে ধরে রাখতে পারেনি এবং আবার কারেকশন জোন করে সে কিন্তু এই 18 টাকার লেভেলটাকে ধরে রেখেছে। সুতরাং যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে সেক্টর ওয়াইজ মুভমেন্টের জন্য এবং বাজারের একটি সাস্টেইনেবল মুভমেন্টের জন্য। এই হচ্ছে বেস্ট হোল্ডিং নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে বিএসসি পিএলসি এই স্টকটি নিয়ে আপনারা অধিক জানতে চেয়েছেন, আমরা একটু বিএসসি পিএলসির কি অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বিএসসি পিএলসি দেখতে পাচ্ছেন যে এই 20শে মার্চ এই স্টকটি একটা মুভমেন্টে গিয়েছিল, এই মুভমেন্টে একটা প্রাইস অ্যাকশন করে শেয়ারটি কিন্তু এখন যে লেভেলে বা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে রেড ক্যান্ডেল দিয়ে গ্রিন ক্যান্ডেল এইভাবে কিন্তু সে রয়েছে, বাট তার প্রাইসটা কিন্তু সে আর আপ ট্রেন্ডে যায়নি। অর্থাৎ এই যে মুভমেন্ট আমরা দেখেছি স্টকটিতে এই বিএসসি পিএলসির 100 কত টাকা 123 টাকা 40 পয়সায় সে অবস্থান করছে এবং তার যে মুভমেন্ট সেটি কিন্তু সে স্বাভাবিকভাবেই 20 পয়সা 30 পয়সা 40 পয়সা এই লেভেলের মুভমেন্ট দিয়ে সে কিন্তু যাচ্ছে। এর আগেও আমরা বিএসসি পিএলসি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, এই স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের যে 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আপনারা জানেন যে এই বছরে আমরা দেখেছিলাম যে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 40% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে এটি পাবলিক হোল্ডিং যে শেয়ার সেটি কিন্তু খুব কম এবং পি রেশিও খুব সেফটি, ইপিএসটাও ভালো, বাট সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস সেই ধরনের মুভমেন্টে নাই। টেলিকমিউনিকেশনের যে আরও অন্যান্য স্টক রয়েছে সেই স্টকগুলোরও সেভাবে মুভমেন্ট আমরা দেখিনি। এখানে সে সাপোর্টটাকে ধরে রেখেছে, এই সাপোর্টটা ধরে রাখবে বলে বিশ্বাস করি এবং 22 টাকা 70 পয়সা পর্যন্ত স্টকটি ডাউন ট্রেন্ড বা স্টপ লস নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে খুব ভালো হবে এবং এইখান থেকেই শেয়ারটি যদি 128 টাকা থেকে 129 টাকার একটি ক্লোজ দিতে পারে তাহলে আমরা তার যে রিসেন্ট হাই রয়েছে 133 টাকা সেইখানে আমরা স্টকটি দেখতে পাবো। আর শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগনালই রয়েছে, হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে রয়েছে, সুতরাং আমি বলবো যে আপনাদের কাছে যদি স্টকটি এই 123 টাকা এই লেভেলে বাই থাকে তাহলে আপনারা হোল্ড করবেন, আর যদি এর উপরে বাই থেকে থাকে সেটি যদি হয়ে থাকে 127 টাকা 126 টাকা এই লেভেলে তাহলে আমি বলবো যে আপনারা স্টকটি 122 টাকা 70 পয়সা এই লেভেলটায় আসলে স্টপ লস নিয়ে বের হয়ে চলে যাবেন। আর স্টকটি 128 টাকার উপরে ক্লোজ দিলে 130 টাকা থেকে 133 টাকা এই লেভেলে আমরা বিএসসি পিএলসি কে পেয়ে যাব। এরপরে আপনাদের বিপিপিএল এই বারাকা পতেঙ্গা এই স্টকটি নিয়ে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন, ছোট্ট একটি স্টক। আমরা দেখি বিপিপিএল এর কি অবস্থা। আমরা বিপিপিএল কে দেখতে পাচ্ছি যে সে একটা ভলিউমটা ধরে রাখতে পারেনি। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিষয় যেটি আমি বলবো যে রিসেন্ট যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্টে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ারে দেখেছিলাম ফেব্রুয়ারি মাসের আমার যতদূর মনে পড়ে 20, 22, 23 তারিখের দিকে সেই মুভমেন্টে শেয়ারটি একটু মুভমেন্টে আসছিল এবং ফেব্রুয়ারি মাসের একটা সময় যখন শুরুতেই দেখি যে সে 10 পয়সা 20 পয়সা করে মুভমেন্ট দিয়ে 9 টাকা 20 পয়সা থেকে 12 টাকার কাছাকাছি প্রায় 11 টাকা 30 পয়সা এই লেভেলে এসেছিল, 11 টাকা 70 পয়সা থেকে 11 টাকা 90 পয়সা। তখন কিন্তু শেয়ারটি খুব ভালো ভলিউম গেইন করছিল। এখন যদি আপনারা এই শেয়ারটির ভলিউম দেখেন
সে ভলিউমটা কিন্তু একেবারেই নগণ্য। কারণ যে শেয়ারটি 10 কোটি শেয়ার পাবলিক হোল্ডিং, সে যদি 90,000 বা 1 লক্ষ ভলিউম করে, স্বাভাবিকভাবেই শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েই যায়। তো যেহেতু শেয়ারটির ইপিএস বলি বা পি রেশিও বলি সেটি ভালো না, বাট ন্যাপ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং ইয়ারলি হাইটি ছিল 18 টাকা 20 পয়সা। তো এর আগে যখন আমরা রিসেন্ট ইয়ারলি হাইটি আসলে যেটি হয়েছে যে মার্কেট খারাপ অবস্থায় এই হাইগুলো কাউন্ট করা হয়েছে, বাট তার আগে কিন্তু শেয়ারগুলো আরো বেশি ভালো ছিল, 54 টাকা 55 টাকা এই লেভেলেও কিন্তু একসময় আমরা বিপিএল কে দেখেছি। এখন কারেকশন জোন, মার্কেট পরিস্থিতি খারাপ, এখানে 12 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 14 টাকা থেকে 14 টাকা 50 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখবো। বাট শেয়ারটির ভলিউমটা গেইন করা খুবই জরুরি। আরএসআইটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। গত দিনের যে আপ ট্রেন্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 টাকা 90 পয়সা হাই ছিল, বাট সে তার হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। যদি হাইয়ের উপরে ক্লোজ দিতে পারতো তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতাম একটা মুভমেন্ট হয়তো 40-50 পয়সার একটা মুভমেন্ট থাকবে। বাট সে এখন যে ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে সেখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই থাকবে এবং সেক্ষেত্রে তার 10 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 60 পয়সা এই লেভেলে থেকে সাইডওয়েজ মুভমেন্টে 11 টাকা 20 পয়সা পর্যন্ত একটা লাইফ সার্কেল প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে পার করবে। তো এই হচ্ছে মূলত বিপিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পপুলার লাইফ, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন, আমরা একটু পপুলার লাইফ নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। পপুলার লাইফের যে মুভমেন্ট সেটি তো হয়েছে, বর্তমানে সে একটি দুটো সিনারিও আনচেঞ্জ অবস্থাতে, একটি সিনারি আনচেঞ্জ অবস্থাতে দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটি খুব বেশি ভালো আসেনি, 52 টাকা 40 পয়সার উপরে ক্লোজ প্রত্যাশা করছি স্টকটি। সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে 53 টাকা থেকে 53 টাকা 80 পয়সা এই লেভেলে স্টকটি যাবে। আর স্টকটি এই মুহূর্তে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিনারিওতে রয়েছে। তো এই হচ্ছে পপুলার লাইফ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আপনাদেরকে জানানো। এরপরে আমরা নাভানা ফার্মা কি অবস্থাতে আছে একটু নাভানা ফার্মা দেখে আসি। নাভানা ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটি খুব ভালো ফান্ডামেন্টালি স্টকই আমি বলবো, এই কারণে যে শেয়ারটি তার যে ন্যাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি গতবারের তুলনায় এবার সাধারণ বিনিয়োগকারীদের অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 4 কোটি, ফরেন ইনভেস্টররা রয়েছে প্রায় 2 কোটি শেয়ারের মতো, 2 কোটি 11 লক্ষ। স্টকটি আমি এর আগেও একাধিকবার আলোচনা করেছিলাম, 54 টাকার একটা ক্লোজ প্রত্যাশা করেছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে রয়েছেন বা আমার আলোচনা শোনেন, সেই 54 টাকার ক্লোজটা যদি দিয়ে ফেলে তাহলে কিন্তু স্টকটি খুবই ভালো হবে এবং স্টকটি নতুন করে বাই সিগন্যাল দিয়েছে এবং ভলিউমটাও ধরে রাখার চেষ্টা করছে। যাদের কাছে রয়েছে আমি মনে করি তারা সামনে যে মার্কেট, এপ্রিল মাসে আমরা একটা নতুন মার্কেট পাওয়ার প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা মাফিক মার্কেট পেলে কিন্তু এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে 70 টাকা থেকে 75 টাকা এই লেভেলটা আমরা প্রাথমিকভাবে ধরে রাখছি। সুতরাং যাদের কাছে নাভানা ফার্মা আছে তারা অবশ্যই ভালো প্রফিট টেকিং জোনে আপনারা স্টকটি পেয়ে যাবেন। এই হচ্ছে নাভানা ফার্মা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিমাণ। এরপরে সিনো বাংলা। সিনো বাংলা আমার ওপেন আইটেম ছিল, আমি বলেছিলাম যে স্টকগুলো হল্টেড করবে এবং ভালো করবে। তো সিনো বাংলায় যারা 35 টাকা 33 টাকা এই লেভেলে আমি আলোচনা দিয়েছিলাম। তো সিনো বাংলা দেখতে পাচ্ছেন যে একেবারে এই যে আমি যেখানে বলছিলাম, এই দেখেন এইখান থেকে সিনো বাংলার আপ ট্রেন্ড আমি বললাম যে 34-35 টাকা আমি আলোচনা দিয়েছিলাম, একেবারে সেই আপ ট্রেন্ডটি তো সুন্দরভাবে সে কমপ্লিট করেছে। এখন একটি কারেকশন জোনে রয়েছে যেহেতু সেটির পি রেশিও অনেক বেড়ে গিয়েছে। এবছর 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ইপিএস সেকেন্ড কোয়ার্টারও ভালো আসছে, পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই কম। আশা করি শেয়ারটি এই যে সাপোর্ট যেটি রয়েছে 48 টাকা না, 48 টাকার নিচে আমি সাপোর্টটাকে খুব ভালোভাবে প্রত্যাশা করি, 47 টাকা 60 পয়সা। এই সাপোর্টটাকে রেসপেক্ট করে শেয়ারটি 51 টাকা 80 পয়সা যে রিসেন্ট হাই রয়েছে সেটি যদি 52 সপ্তাহের যে রিসেন্ট হাই রয়েছে এটি যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে 55 টাকা, এবং 55 টাকা থেকে শেয়ারটি 65 টাকা 70 টাকা এই লেভেলে চলে যাবে। শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে। আরএসআই একটা সমান্তরালভাবে যাওয়ার চেষ্টা করছে, মুভিং অ্যাভারেজটাও প্রাইস অ্যাকশনের উপরে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে শেয়ারটি একটা অবস্থান ক্রিয়েট করছে। যাদের কাছে রয়েছে আমি মনে করি তারা এই ঈদ পরবর্তী সময়ে নতুন মাসে মার্কেট যখন রান করবে তখন এই শেয়ারটি থেকে আপনারা প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে সিনো বাংলা নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু জানানো। এরপরে শাহজালাল ব্যাংক
আমরা একটু শাহজালাল ব্যাংকের কি অবস্থা, ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকের অনেক জানার আগ্রহ। আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে এই শাহজালাল ইসলামী ব্যাংক নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডটা একটা সাপোর্ট প্রত্যাশা করছি। এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু শেয়ারটি আরও খারাপ করবে, এবং সেক্ষেত্রে তার যে 52 সপ্তাহের ডাউন ট্রেন্ডটি রয়েছে 16 টাকা 60 পয়সা, সেখানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে স্টকটি যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আরও বেশি খারাপ হবে। যদিও শেয়ারটির ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো, পাবলিক হোল্ডিংও 39 কোটি শেয়ার, ন্যাব গতবারের তুলনায় এবার একটু কম হয়েছে, যেহেতু ইসলামী ব্যাংকগুলোর যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আমরা সেভাবে মুভমেন্টে পাইনি। ইসলামী ব্যাংককে শুধু এককভাবে আমরা মুভমেন্টে যেতে দেখেছি, বাট শাহজালাল ইসলামী ব্যাংকে আমরা কিন্তু সেভাবে মুভমেন্টে পাইনি, যদিও মাঝে মাঝে সে 10-20 পয়সার একটা মুভমেন্ট দিয়ে আবার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আনচেঞ্জ অবস্থাতে লাইফ সাইকেলটা পার করছে। তো এখানে 18 টাকার যে সাপোর্টটি দেখতে পাচ্ছেন যে এটি মেজর সাপোর্ট না, আমরা 17 টাকার একটা মেজর সাপোর্ট আপনাদেরকে জানিয়ে দিই। 17 টাকা মেজর সাপোর্ট, 17 টাকা না, 17 টাকা 50 পয়সা ধরে নেন, এবং 17 টাকা 90 পয়সা, এই লেভেলের যে সাপোর্টগুলো রয়েছে যদি সে রেসপেক্ট না করে তাহলে 16 টাকা 60 পয়সা এই লেভেলে যাবে। যেহেতু এখন ব্যাংক কেন্দ্রিক যে ডিভিডেন্টের যে ঘোষণা আসছে, সেই ডিভিডেন্টে শেয়ারটি যদি ভালো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে তাহলে বিনিয়োগকারীদের আগ্রহ কিন্তু শেয়ারটিতে বাড়বে, আর যদি তার ডিভিডেন্ড খারাপ আসে তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ কিন্তু শেয়ারটি থেকে চলে যাবে, এবং সে তার যে পূর্বের যে লোটি রয়েছে 52 সপ্তাহ, সেই লো কিন্তু সে কিন্তু অবস্থান করবে। তো এই হচ্ছে মূলত শাহজালাল ব্যাংকের নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা, এবং শাহজালাল ব্যাংক সম্পর্কে আপনাদের যেটি বললাম যে সে একটা সাপোর্টে রয়েছে এবং এই মুহূর্তে সে সেল সিনারিওতে রয়েছে। এরপরে আপনাদের দুইটি লো পেইড স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে একটি হচ্ছে ফাইন ফুডস। আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করছি ফাইন ফুডস এর কি অবস্থা। ফাইন ফুডস দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো, এখানে যে ধরনের মুভমেন্ট 238 টাকার একটা মুভমেন্ট ছিল আমরা দেখেছিলাম, সেই মুভমেন্টকে ডাউন ট্রেন্ডে পরিণত হয়েছে, এবং সেই একটা লো পেইড স্টক এখন 194 টাকা 80 পয়সায় অবস্থান করছে। পাবলিক হোল্ডিং খুবই কম, সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসে আমরা স্টকটির একটা ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যাশা করছি, এবং সেই প্রত্যাশাটা মনে হয় ঈদ পরবর্তী সময়ে এসেই যাচ্ছে। যে স্টকগুলো আলোচনা করলাম তার মধ্যে কিন্তু এই স্টকটির একটা অবস্থান আমরা ভালো দেখতে পাচ্ছি, এবং এই স্টকটি যদি 200 টাকার উপরে থেকে 210 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু এই স্টকটি ভালো করবে, এবং স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, আর সাইড আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি বৃদ্ধি করার চেষ্টা করছে। তো আমি বিনিয়োগকারীদের একটি কথাই বলবো, যেহেতু স্টকটির এখন পাবলিক হোল্ডিং 83 লক্ষ শেয়ার, পি রেশিও যদিও বেশি, বাট স্টকটির আপনার যে কোয়ার্টারলি যে ইপিএস গুলো আসে সেই ইপিএসটা কিন্তু ভালো এসেছে, এবং এই ধরনের ছোটোখাটো এই লো পেড স্টকে কিন্তু ভালো প্রফিট হয় খুব অল্প সময়ের মধ্যে এবং গেম হয়ে যায়। তো এর আগে যেহেতু স্টকটি 277 টাকা হাই ছিল এবং সেখান থেকে 144 টাকা ইয়ারলি লো ক্রিয়েট করে কিন্তু সেটি আপ ট্রেন্ডে গিয়েছে, এবং এখন যে বর্তমান অবস্থা সেখান থেকেও স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, যদিও সে গত দিনের উপরে ক্লোজ দিয়ে স্বাভাবিকভাবে উত্থানের একটি লক্ষণ তৈরি করেছে, এবং 200 টাকার উপরে যদি সে ক্লোজ দেয় তাহলে আমরা কিন্তু স্টকটি 210 টাকা, এবং সেটাকে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু একেবারে 238 টাকা থেকে 233 টাকা এই লেভেলে আমরা স্টকটি পেয়ে যাবো। তো এই হচ্ছে ফাইন ফুডস নিয়ে আমার আলোচনা। এরপরে আরেকটি ছোট্ট আরেকটি ফান কি বলে আরেকটি ব্যাংকিং সেক্টরে স্টক রয়েছে, একটা দুইটা। আমরা আসলে ব্যাংকিং সেক্টরের এত স্টক, টেক্সটাইল সেক্টরের স্টক রয়েছে, বাট আমি কোহিনূর নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। তো কোহিনূর নিয়ে আমি একটু বলতে চাই, বাট আমরা কোহিনূর নিয়ে একটু কথা বলি। দেখি কোহিনূরের কি অবস্থা। কোহিনূর লো পেড একটি স্টক, সেটি তো বলে আসছিলাম। এ ক্যাটাগরির ভলিউম তো একেবারে যাচ্ছে তাই, ভলিউম 830 টাকা হাই ছিল। আমার এক সময় এই কোহিনূর ছিল, আমি অনেক কম দামে বাই করে অনেক ভালো প্রফিট টেক করতে পেরেছিলাম। স্বাভাবিকভাবে এই বছরে কোহিনূর প্রাইস অ্যাকশনটা আরও একটু ডাউন ট্রেন্ডে আসবে। সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা আপনাদেরকে বলি আর একটু ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেটি 480 টাকা থেকে 490 টাকা এই লেভেলে আসার একটা জোর সম্ভাবনা রয়েছে, যদিও সে কয়েকদিন ধরে 24, 25, 27
এই কয়েকটা দিনে সে 10 টাকা বা 11 টাকার মতো একটা প্রাইস অ্যাকশন করেছে, বাট এখানে 500 টাকার 15 টাকা, 515 টাকা থেকে 526 টাকার একটা ভালো প্রফিট টেকিং জোন এরিয়ায় স্টকটি সেল প্রেসার ফেস করবে। তো এই সেল প্রেসারটা যদি সে সাকসেসফুলি ফেস করে উঠতে পারে তাহলে 540 টাকা আমরা স্টকটিকে দেখবো। আর যদি সে ফেস করে আপ ট্রেন্ড কন্টিনিউ না করতে পারে তাহলে সেক্ষেত্রে সে ডাউন ট্রেন্ডে আসবে এবং যে একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, বাট সেটা কিন্তু সাস্টেনেবল হবে না। এবং 490 টাকার যে ডাউন ট্রেন্ডটি বললাম, 490 টাকা, এইখানে কিন্তু শেয়ারটি অবস্থান করবে এবং এখান থেকেই সে মুভমেন্টে যাওয়ার বারবার চেষ্টা করবে এবং 430, 34 এবং 440 এই লেভেলে আপনাদেরকে একটা প্রফিট টেকিং জোনে নিয়ে প্রফিট করার সুযোগ করে দেবো। সুতরাং যারা বিচক্ষণভাবে ব্যবসা করতে পারবেন তারা কিন্তু এই কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড থেকে আপনারা প্রফিট টেক করার সুযোগ পাবেন। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডে আপনাদের অনুরোধের যে 10টি স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আবার আগামীকালকেও আমি আপনাদের সাথে ঈদ পরবর্তী নামাজ পরবর্তী সময়ে আপনাদের সাথে আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।